শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। বিসিবির পরিকল্পনা থেকে বাদ ব্যয়বহুল হেরাত, সাইরাজ বা আজমলকে নেওয়ার লক্ষ্য, জেমি সিডন্সকে নিয়ে আপত্তি ডমিঙ্গোর। সাকিব ব্যর্থ হলেও ডিপিএল এ উজ্জ্বল তামিম মুশফিক, অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের জ্বলে ওঠার তাগিদ খালেদ মাহমুদ সুজনের। ভারতকে হারিয়ে সরাসরি এশিয়ান কাপে খেলার স্বপ্ন তপু জামালদের, আত্মবিশ্বাস কাজে লাগানোর পরামর্শ সাবেকদের। বিশ্বকাপ বাছাইয়ে ভোরে ব্রাজিলের চ্যালেঞ্জ ইকুয়েডর এগিয়ে থেকেও চিলি ম্যাচে ড্র করে মারাদোনাকে জয় উপহার দিতে পারল না আর্জেন্টিনা। স্বাগত জানাচ্ছি যত খেলায়। Saudi Extreme. Enjoy smooth speed. রঙ্গনা হেরাত হচ্ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ। উচ্চ পারিশ্রমিক দাবি করায় শ্রীলঙ্কান কিংবদন্তিকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে বিসিবি। শর্টলিস্টে থাকা ভারত, পাকিস্তানের কাউকে দ্রুতই নিয়োগ দেওয়ার লক্ষ্য। এদিকে ব্যাটিং কোচ নিয়োগে জেমি সিডন্সের নাম শোনা গেলেও হেড কোচ রাসেল ডমিঙ্গোর আপত্তিতে বিপাকে বিসিবি। ব্যাটিং কোচ জন লুইসের চুক্তি শেষ হয়েছে শ্রীলঙ্কা সিরিজে। জিম্বাবুয়ে সফরের আগে নতুন কোচ নিয়োগে বিসিবি কোমর বেঁধে নেমেছে। তবে ডমিঙ্গোর অনুরোধে জিম্বাবুয়েতেও থাকতে পারেন লুইস। নতুন ব্যাটিং কোচের শর্ট লিস্টে সবার ওপরে জেমি সিডন্সের নাম শোনা গেছে। ক্রিকেটাররাও সাবেক গুরুর ব্যাপারে ইতিবাচক, তবে ঝামেলা বাঁধিয়েছেন ডমিঙ্গো। কোচিংয়ের স্টাফে সাবেক টাইগার হেড কোচ এলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছেন এই প্রোটিয়া কোচ। এমনিতেই পারফরমেন্সের খেরো খাতায় খুব বেশি নম্বর নেই ডমিঙ্গোর। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে কিছুটা স্বস্তিতে তিনি। এমন অবস্থায় বিসিবির ভাবনায় চলে আসছে পাকিস্তানের ইজাজ আহমেদের নাম। স্পিন কোচের তালিকাও ছোট করে এনেছিল বিসিবি। রঙ্গনা হেরাথের সাথে কথা অনেক দূর এগোলেও তিনি উচ্চ পারিশ্রমিক চাওয়াতে মত বদলাতে হচ্ছে। 120 দিনের চুক্তিতে প্রতিদিনের জন্য $1,500 দাবি করেন হেরাত। তাই শর্ট লিস্ট থেকে ভারতীয় লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে ও পাকিস্তানি স্পিনার সাইদ আজমলের সাথেও যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহে ক্রিকেট বোর্ডের সভা, তখন ব্যাটিং ও স্পিন কোচ চূড়ান্ত হবে। পাশাপাশি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও চূড়ান্ত হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর ঢাকা প্রিমিয়ার লিগেও ছন্দহীন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার অফ ফর্মে থাকলেও প্রথম 2 রাউন্ডে দাপট দেখিয়েছেন তামিম মুশফিকরা। অভিজ্ঞদের পাশাপাশি নতুনরা পারফর্ম করলে জমে উঠবে আসর, বলছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। নিজের দল ঢাকা আবাহনীর ব্যাটসম্যানদের শর্ট সিলেকশনে মনোযোগী হবার পরামর্শ দিচ্ছেন সাবেক অধিনায়ক। মাঠে এসে সরাসরি নেটে সাকিব আল হাসান কোনোভাবেই যেন ব্যাটটা কথা শুনছে না। শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পর অম্লমধুর অভিজ্ঞতা ডিপিএলে। প্রথম ম্যাচে ম্যাচ সেরা, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে শূন্য। 10 দিনে 2 বার শূন্যতে ফেরার অভিজ্ঞতা সাকিবের। তারপরেও সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের নিয়ে মাথা ব্যথা নেই টাইগার ম্যানেজমেন্টের। দিন শেষে তারাই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন। ডিপিএল এর শুরুতে তেমনই হয়েছে। তাদের পথ অনুসরণ করে পাইপলাইনে থাকারাও দ্রুত কক্ষপথে ফিরবেন, আশা বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। কাছে আমাদের প্রত্যাশাটা সবার অনেক। শুধু এটা আমি আহুনি প্লেয়ারদের কাছে কথাই বলবো না, এমন সারা যত রিপের ইয়াংস্টাররা খেলছে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক। তা আশা করি যে টুর্নামেন্ট যত এগোবে আমরা দেখতে পাবো তাদের আরো পারফরমেন্স, এবং আমি আশা করি তারা আরো বেটার ক্রিকেট খেলবে, টুর্নামেন্ট আরো জমে উঠবে, সেটাই বিশেষ করি। উইকেটে সেট হয়ে বড় ইনিংস খেলতে দরকার সঠিক শট সিলেকশন ও তাড়াহুড়ো না করা। সেই কাজটা করতে পারছেন না নাইম, শান্ত, সৈকতরা। টাইগার টিম লিডার জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের কোচের ভূমিকায় রয়েছেন। খুব কাছ থেকে দেখছেন, শিক্ষা দিচ্ছেন। অ্যাপ্রোচের দিক থেকে আমি বলবো না যে আমাদের অ্যাপ্রোচ খারাপ ছিল, ফার্স্ট ম্যাচ তো ডিফিকাল্ট ছিল, বাট সেকেন্ড ম্যাচে আমার মনে হয় আমরা বেশি শর্টস খেলতে চেয়েছি, অ্যাপ্রোচটা বেশি এগ্রেসিভ ছিল। আমার মনে হয় যে ইন সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনাকে রোটেট করতে হবে, স্ট্রাইক মারার টাইম আসলে আপনি পিক করা রাইট বলটা সিলেকশন, বল সিলেকশনটাকে আরো ভালো করলে ভালো হবে। তারকাবহুল দল হয়েও নিচু সারির 2 দলের বিপক্ষে জিততে কষ্ট হয়েছে
আবাহনীর শিরোপা জিততে দ্রুত কম্বিনেশন তৈরি করে ধারাবাহিক হওয়া লক্ষ্য কোচ খালেদ মাহমুদ সুজনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের কাছে ৩৬ রানে হেরেছে মাহমুদুল্লাহর গাজী গ্রুপ। এদিকে মেহেদী মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের জয় খেলাঘরের। আর শেখ জামালের বিপক্ষে শাইনপুকুরের জয় ১০ রানে। তানজিদ হাসান, রবিউল ইসলাম ও সাব্বির হোসেনের ব্যাটে ভর করে ১৩৭ রানের পুঁজি পায় শাইনপুকুর। পরে তানভীর ইসলামের ঘূর্ণিতে ১২৭ রানে আটকে যায় শেখ জামাল। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তানভীর। এদিকে মেহেদী মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে প্রথম জয় পেয়েছে খেলাঘর। লেজেন্ডস অফ রূপগঞ্জের দেয়া ১৩৯ রানের টার্গেটে ৩ বল আগেই টপকে যায় খেলাঘর। ৫৪ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। ফুটবলের খবর, আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর এবার ভারত পরীক্ষা। ইতিবাচক মানসিকতায় কঠিন চ্যালেঞ্জ জিততে চায় বাংলাদেশ। ভারতকে হারিয়ে সরাসরি এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন তপু জামালদের। শক্তিশালী ভারতের বিপক্ষে ভুলের সংখ্যা কমিয়ে আনার তাগিদ হেড কোচ জেমিরের। স্কিল, শারীরিক সামর্থ্য কিংবা র্যাঙ্কিং, প্রায় সব ক্ষেত্রে বড় ব্যবধান সত্ত্বেও লড়াইটা হলো সমানে সমান। বাংলাদেশের আকস্মিক প্রতিরোধে বিস্মিত আফগানিস্তান। সমালোচকদের কেউ কেউ হয়তো বলবেন সারপ্রাইজ, কিন্তু লাল সবুজের স্পন্দন অনুভব করা প্রতিটি হৃদয় জানে দেশাত্মবোধের শক্তি। যেই শক্তিতে শক্তিধর আফগানদের থামিয়ে জামাল তপুরা এখন চোখ রাখছে ভারত ম্যাচে। সেরাটা উজাড় করে দেবার প্রতিশ্রুতিটা পুরনো। সোমবারের ম্যাচে এবার নিজেদের ছাড়িয়ে যাবার শপথ তপু বর্মনের। ম্যাচ জিতে অর্জন করতে চায় সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতা। আমরা যদি এশিয়া কাপের ডিরেক্ট খেলতে চাই, ইন্ডিয়া ম্যাচের পয়েন্টটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমাদের মাথায় সবার আছে এবং সবাই খুব মোটিভেটেড এবং সবাই কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আমাদের গত ম্যাচের থেকে। তো আশা করবো এই কনফিডেন্সটা আমাদের ইন্ডিয়া ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই খুব ভালো করবে, কারণ আত্মবিশ্বাস আছে সবার এখন। কাতার পর্বে দারুণ শুরু সত্ত্বেও আকাঙ্ক্ষা ধারাবাহিক উন্নতির জন্য। আফগানিস্তান ম্যাচে ভুগিয়েছে বল পজিশনে ঘাটতি আর মার্কিংয়ে ব্যর্থতা। ভারতের বিপক্ষে ভুলের সংখ্যা কমিয়ে আনার তাগিদ জেমিরের। সোহেলের চোটে আস্থা রাখছেন রিজার্ভ বেঞ্চের সামর্থ্যে। ছেলেরা চমৎকার মনোভাব দেখিয়েছে, লড়াকু মানসিকতায় ব্যবধান গড়েছে। ভারতের বিপক্ষে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। সোহেলকে হারানো বড় ধাক্কা ও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ইতিবাচক মানসিকতাটা ধরে রাখতে হবে। মানসম্পন্ন ফিনিশারের ঘাটতিতে কাজ চালিয়ে নিচ্ছেন বাকিরা, কিন্তু বিকল্প পরিকল্পনা হয়তো সব সময় কাজে আসবে না। চোট সমস্যা সামলে এগিয়ে যাবার মিশনে জামালদের ভরসা, তারুণ্যের শক্তি আর লাল সবুজের অনুপ্রেরণা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের বিপক্ষে সমানে সমান লড়েছে তপু জামালরা। নেপথ্যের লড়াইয়ে কৌশলে ব্যবধান গড়েছেন জেমিরে। বাংলাদেশ হেড কোচের পারফরমেন্সে মুগ্ধ সাবেকরা। তরুণদের পরামর্শ দিচ্ছেন কোচের কৌশলের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য। শক্তিশালী আফগানদের বিপক্ষে শুরুতে মানিয়ে নেয়া, সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাক, প্রতিপক্ষের শক্তি মেপে কৌশল প্রণয়ন। অল আউটে যাওয়ার আগে জেমিডের ফুটবল মস্তিষ্ক গড়ে দিয়েছে ব্যবধান। আফগানদের বিপক্ষে দারুণ পারফরমেন্স তৈরি করে দিয়েছে প্রেক্ষাপট। আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে দারুণ কিছু করবে বাংলাদেশ, আশাবাদী সাবেকরা। ইন্ডিয়া তেমন শক্তিশালী দল না, কারণ এই হিসাবে যে আমরা সবসময় ইন্ডিয়ার সাথে আমরা খেলি, এই মানসিকতা আমাদের একটা অ্যাডভান্টেজ। তারা মানসিকভাবে জেতার জন্য খেলবে আমার মনে হয়। একটি দলের মেরুদণ্ড স্ট্রাইকার সেন্ট্রাল ব্যাক নির্বাচনের ক্ষেত্রে বিদেশিদের উপর জোর দেয় বিপিএল এর ক্লাবগুলো। এই দুই পজিশনে পরীক্ষিত ফুটবলার গড়ে তুলতে হলে ঘরোয়াতে সুযোগ দিতে হবে তরুণদের, বলছেন সাবেকরা। বাইধারা সুমন রেজা একা একটা লোকাল প্লেয়ার, আর অন্য কোনো টিমের আপনি লোকাল স্ট্রাইকার আপনি দেখবেন না, কারণ হচ্ছে গিয়ে সুযোগ পাচ্ছে না। দেশীয় খেলোয়াড়রা স্ট্রাইকিং জোনে খেলার সুযোগ পাচ্ছে না। পাশাপাশি খেলোয়াড়দের মানসিকতাও চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি স্ট্রাইকার খেলবো না, কারণ আমি স্ট্রাইকার খেললে জায়গা নেই আমার। ফরওয়ার্ড লাইন, স্পেশালি উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডারদের তারা যেখানেই যে ক্লাবেই খেলুক না কেন, তাদের অ্যাকচুয়ালি যে ট্রেনিংটা সেটা আরো মোর এফেক্টিভ ট্রেনিং হওয়া উচিত। সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্বের শেষ ম্যাচ 15ই জুন ওমানের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকা বর্জন বিতর্ককে সঙ্গী করে মাঠে নামছে ব্রাজিল। ঘরের মাঠে সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে কাল সকাল 6:30টায়। 7 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে ব্রাজিল। 4 ম্যাচের সবকটি জিতে শীর্ষে তিতের দল।
ইকুয়েডরের বিপক্ষে সবশেষ 9 ম্যাচ অপরাজেয় ব্রাজিল। গোলপোস্টে ফিরেছেন আলিসন বেকার, ফ্রন্টলাইনে নেইমারের সঙ্গী ফিরমিনো ও রিচার্লিসন। অন্যদিকে টানা 3 জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামবে ইকুয়েডর। মুখোমুখি দেখায় এগিয়ে ব্রাজিল, 14 দেখায় 10 জয় সেলেসাওদের। দিয়েগো মারাদোনাকে জয় উপহার দেওয়া হলো না মেসির আর্জেন্টিনার। ঘরের মাঠে এগিয়ে থেকেও চিলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আলবিসেলেস্তে। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে 24 মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে লিড এনে দেন মেসি। বিরতির আগেই সমতায় ফেরে চিলি। ডি বক্সের ভেতরে সহজ সুযোগ কাজে লাগান অ্যালেক্সিস সানচেজ। শেষ দিকে আক্রমণের গতি বাড়ালেও সাফল্য পায়নি আর্জেন্টিনা। এদিকে আরেক ম্যাচে হতাশ ছড়িয়েছে উরুগুয়ে। ঘরের মাঠে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে অস্কার তাবারেজের দল। 11 জুন থেকে শুরু হচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই, ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ। 6 গ্রুপে ভাগ হয়ে লড়বে মহাদেশের 24 দল। প্রতি গ্রুপে 2টি দল নকআউট হয়ে বাকি 2টি যাবে পরের রাউন্ডে। চ্যাম্পিয়নশিপের এই গ্রুপে ইউরোপের 2 জায়ান্ট ইতালি সুইজারল্যান্ডের সাথে খেলবে আন্ডারডগ তুরস্ক ও ওয়েলস। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপেতে ইতালির সঙ্গী সুইজারল্যান্ড, ওয়েলস ও তুরস্ক। ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা আজুরিরাই এই গ্রুপের ফেভারিট। 1968-তে ঘরের মাঠে ইউরো জিতেছিল ইতালি। এরপর 2000 ও 2002-এ রানার্স আপ হয়। মাঝে বিশ্বকাপ জিতলেও ছুঁয়ে দেখা হয়নি ইউরোপিয়ান শিরোপা। সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া ইতালির। সবশেষ 12 ম্যাচে হারেনি মানচিনির দল। প্রতিপক্ষ বধে কোচের পছন্দ 4-3-3 ফরমেশন। ফ্রন্টলাইনে ইমোবিল, কিয়েসার সঙ্গে ইনসিনিয়ে তাদের বড় ভরসা। 6 দশকের পুরনো টুর্নামেন্টে 2016-তে প্রথমবার কোয়ালিফাই করেই সেমিফাইনাল খেলে ওয়েলস। এবার বেল রামসিদের নিয়ে চওড়া স্বপ্ন তাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 17তে ওয়েলস। সাম্প্রতিক পারফরমেন্স দ্য ড্রাগনসের পক্ষে। সবশেষ 12 ম্যাচে 7 জয় তাদের। তবে কোচের অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। 2 নারীকে লাঞ্ছনার দায়ে দলের সাথে নেই কোচ রায়ান গিগস। এবারের ইউরোর কালো ঘোড়া তুরস্ক দাপট দেখিয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। তবে স্কোরিংয়ের সঙ্গে গোল হজম চিন্তার বড় কারণ। গ্রানিট সাকা, জেরদান শাকিরিদের নিয়ে সুইজারল্যান্ডের ইউরো মিশন। শেষ 16তে পৌঁছানোর লড়াইয়ে সুইসদের প্রথম বাধা ওয়েলস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্স তৈরির পরিকল্পনা শুটিং স্পোর্টস ফেডারেশনের। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে ফেডারেশন। এই কমপ্লেক্স হয়ে গেলে আর্থিক সংকট কিছুটা হলেও কাটবে বলে মনে করেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ। নির্মাণ কাজ চলাকালীন শুটারদের অনুশীলন চলবে বিকেএসপিতে। প্রতিষ্ঠার 66 বছর পার হলেও এখনো আন্তর্জাতিক মানের কোনো শুটিং কমপ্লেক্স নেই। অথচ শুটিং দেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন, যেখান থেকে আন্তর্জাতিক অঙ্গনে আসে প্রথম স্বর্ণপদক, তাও আবার কমনওয়েলথ গেমস থেকে। আর্থিক সংকট নিয়ে পথ চলছে শুটিং স্পোর্ট ফেডারেশন। তারপরও স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা হারায়নি। সেই যাত্রায় তৈরি করতে চায় আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্স। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে এই কমপ্লেক্সের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে ফেডারেশন। অবশ্য আমরা পুরোপুরি করতে পারবো না। এখানে আমরা 10 মিটার ইন্টারন্যাশনাল ভেন্যুটা তৈরি করতে পারবো, 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার পিস্তল। তো এটাকে চেষ্টা করি আমরা ভবিষ্যৎ 50 বছরের চিন্তা ভাবনা করি একটা টোটাল কমপ্লেক্স যদি একটা করতে পারি। মন্ত্রণালয় অলরেডি আমাদের এটাকে নথিতে নিয়েছে, নথিতে নিয়ে এখন কাজ করবে। এটার এখন ফিজিবিলিটি হবে। বিশাল এই কর্মযোগের সময়সীমা প্রায় 3 বছর। লম্বা এই সময়ে শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যক্রম তাহলে কিভাবে চলবে? বিকল্প হিসেবে বিকেএসপিতে চোখ ফেডারেশনের। যখন এখানে ফুল ফ্লেজেড কনস্ট্রাকশন হবে আসলে এখানে তো শুটিং থাকবে না। তো আমরা বিকল্প চিন্তা করেছি বিকেএসপিতে চলে যাব। আমরা বিকেএসপিতে লং টার্মের জন্য থাকবো, কারণ এটা করতেও মিনিমাম 3 ইয়ার্স লাগবে মিনিমাম। তো ওই 3 বছরের জন্য আমরা বিকেএসপিতে চলে যাব। নতুন কমপ্লেক্সটি হয়ে গেলে নিজস্ব আয়ের উৎস তৈরি হবে বলেও আশাবাদী শুটিং স্পোর্ট ফেডারেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।